প্রাক্তনীদের উদ্যোগে সুন্দরবনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তনীরা মিলে গঠন করেছে একটি স্বেচ্ছাসেবী ট্রাস্ট, যারা এই স্কুল থেকে পড়াশোনা করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানা জায়গায় সাফল্যের সঙ্গে বিচরণ করেছেন। তাদের উদ্যোগে অভিনব এই প্রচেষ্টা লক্ষ্য করা গেল দুলদুলি পুকুরিয়া আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সুন্দরবন অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতার কথা ভেবে এই ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আমাদের এই গ্রামের ছাত্ররা, কৃতি ছাত্ররা আগে যারা ডাক্তার হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছে, তারা যে আমাদের গ্রামের দিকে তাকিয়ে আমাদের গ্রামের যে গরিব লোক তারা বাইরে যেতে পারে না, তো ডাক্তারটা দেখাতে সেই সব দুস্থ লোকদের দেখার জন্য তারা এসেছে। এবং এটাও একটা অনেক ভালো দিক যে আমরা পেয়েছি ওদের অনেক ব্যস্ততার মধ্যেও তারা এসেছে, এটাও একটা ভালো দিক। তবে আমি দাদাদের বললাম যে ডাক্তারদের বললাম যে খালি একবার দেখে গেলেই হবে না, মাসে অন্তত একবার অন্তত আসতে হবে না। এই যে ক্রিশ্চিয়ানগুলো একটু ফলো করা দরকার, দেখলে যদি একটু ভালো হয়। আর একটা কথা হলো যে ওষুধগুলো লিখছে, কিছু কিছু দু একটা ওষুধ সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তনী ডাক্তারবাবুরা তো বটে, এমনকি সহমর্মী হয়ে দুলদুলি এবং অন্যান্য জায়গার ডাক্তারবাবুরাও এই উদ্যোগে সামিল হন। আড়ম্বরহীন কিন্তু আন্তরিকতায় পূর্ণ এই স্বাস্থ্য শিবিরে দাঁত, চোখ, মেডিসিন, শিশু এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞরা প্রায় 3 শতাধিক রোগীর চিকিৎসা করেন। এলাকার মানুষেরা এই ধরনের উদ্যোগকে যাতে আরও বেশি বেশি করে করা হয় তার জন্য অনুরোধ করেন। ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়, শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, শিক্ষা এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও আগামী দিনে তারা মাটির কাছাকাছি হৃদয়ের টানে চলে আসার জন্য প্রস্তুত। এই শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার অমল বিকাশ মণ্ডল, ডাক্তার স্বপন মণ্ডল, প্রফেসর ডাক্তার নিশীথ রঞ্জন মল্লিক, ডাক্তার অনিরুদ্ধ মণ্ডল, ডাক্তার সুব্রত ভোজ, ডাক্তার সুপর্ণা মণ্ডল, ডাক্তার অর্পণ শতপথে এবং ডাক্তার নিমাই মিস্ত্রি। ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান প্রফেসর ডাক্তার নিশীথ রঞ্জন মল্লিক ভবিষ্যতে এই ধরনের আরও প্রচেষ্টা যাতে নেওয়া যায় সেই ব্যাপারে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন। সম্পাদক বিকাশ চন্দ্র মৃধা এই এলাকার মানুষকে পরিষেবার ব্যাপারে সকলকে আরও এগিয়ে আসার কথা বলেন। এই শিবিরে মহিলাদের এবং বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে মানুষজন বাস করেন, সবার আর্থিক অবস্থা ঠিক সমান নয়। অনেকে খরচা করতে পারেন না, ডাক্তারবাবু নেই। এখানে একটা হসপিটাল আছে সাহেবখালী, সেই হসপিটালটাও ঠিকমতো ডাক্তারবাবু থাকেন না। তার ফলে যে শুধু ডাক্তারবাবু দেখানোর যে সুযোগ, সেই সুযোগটা অনেকের মিলছে না। ওষুধপত্র তারা হয়তো কিনতে পারেন, কিন্তু ডাক্তারবাবু দেখানোর সুযোগটা খুবই কম। সেই জন্য আমরা চেষ্টা করেছি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যে আমাদের বন্ধুবান্ধব বা ভালো প্রতিযশা যে ডাক্তারবাবুরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে নিয়ে এসে তাদের অন্তত কিছুটা হলেও তাদের মনোবল এবং তাদের যে স্বাস্থ্যের যে সমস্যা কিছুটা যাতে শুরু করা যায়, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। আপনার নাম? আমার নাম বিকাশ মৃধা, আমি 74-এর ব্যাচ সাহেবখালী হাই স্কুলের। ভাবে পরিষেবা পেতে পারি, তার জন্য আমরা আরও আপনাদের কাছে আমাদের নিজের সেই কৃতজ্ঞতা, আন্তরিকতা বা ভালোবাসা কামনা করি। এবং বলছে আধ্যাত্মিক উন্নতি আমাদের শ্রেষ্ঠ উন্নতি। আধ্যাত্মিক উন্নতি যদি আমাদের না হয়, তাহলে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ, যা কিছু অর্জিত সম্পদ বস্তু সবই আমার সমাজের কাছে শত্রু হয়ে দাঁড়াবে। তাই আজকে মনে হচ্ছে সেই আধ্যাত্মিক শিক্ষাটাই আমাদের চূড়ান্ত হয়ে দাঁড়িয়েছে, যা মানুষের কাছে সেই সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল অ্যালুমিনি ট্রাস্টি সভা। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ মণ্ডল। আমি কেন চোখে মানে আগে যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ এখন ভালো একটা পরিষ্কার দেখা যাচ্ছে বলে তার জন্য এসেছিল। দেখিয়েছেন? দেখাচ্ছি, তার ডাক্তারবাবু বলে যে এখানে তো স্বর্ণ দিচ্ছি না, উনি লিখে দেন। কি নাম আপনার? আমার নাম কালীপদ গায়ে। খেয়েছে? ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম কালীপদ গায়ে। সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল অ্যালুমিনি ট্রাস্ট যারা এই আয়োজন করেছে, এখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, তারা এই অঞ্চলেরই বেশিরভাগই এই অঞ্চলেরই ছাত্রছাত্রী। তারা এই অঞ্চলের মানুষ হয়ে এখানকার মানুষের অসুবিধাগুলো জানে, কারণ পাশাপাশি হসপিটালগুলো বন্ধ হয়ে গেছে, হসপিটালে ডাক্তার নেই, পরিষেবা নেই। এই কারণে এখানকার মানুষ প্রাথমিক চিকিৎসাও পর্যন্ত পায় না। তো এই বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সাহেবখালী স্কুলের যে অ্যালামনি ট্রাস্টের কথা আমাদের চেয়ারম্যান বা সেক্রেটারি বললেন, সেই সব স্কুল থেকে যারা আমরা চলে গেছিলাম বাইরে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে,
তারা আবার মাটির টানে ফিরে আসা একটা অনুভব করছে এই কারণে যে এই অঞ্চলের মানুষ যারা আছেন তাদের সঙ্গে আমরা যে মানসিকভাবে সম্পৃক্ত এবং তাদের ভালো লাগার সঙ্গে যে আমরাও মানে সেই ভালো লাগার সঙ্গে আমরা যে একটা একাত্ম বোধ করি, সেই একাত্ম বোধ থেকে আমাদের এই প্রচেষ্টা। তার কারণ যে এনারা যেন না মনে করেন যে আমরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু নিজ সুখের জন্যে আমরা কলকাতা বা উপকণ্ঠে আমরা থাকি, এটা যেন না মনে করেন। আমরাও তাদের সঙ্গে সমবেথী এবং সহমর্মী।